হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল হামিদাস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে মাটনের রেসিপি। তো এই রেসিপিটাতে আমি পেঁয়াজ ব্যবহারই করিনি, বিনা পেঁয়াজের একটা মাটনের রেসিপি। তো আমি এই মাটনে কী দিয়েছি, লবণ, হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল দিইনি, শুধু এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমি সেদ্ধ করেছি, তারপরে রেখে দিয়েছি। আর কড়াইতে দেখুন সামান্য সর্ষের তেল দিয়েছি, এই যে এই তেলটুকু ব্যবহার করেছি, শুধু এই তেলটুকুই, আর কোনো তেলও সেরকম ইউজ করিনি। আর 2 থেকে 3টে পেঁয়াজ, ব্যাস বেরেস্তার জন্য এইটুকুই। তো এখানে আমি এটা ভালো করে একটু ফ্রাই করে নেব। আমাদের এখানে যে কুরবানি ঈদ হয়ে যায়, তারপরে কুরবানির দিন তো ভালো লাগে মাংস খেতে, তারপরে কিন্তু আমি এইভাবেই রান্না করি। তারপরে এই যে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে, বেরেস্তা হয়ে গেছে, এতে আমি এবার আদা রসুনের পেস্টটা অ্যাড করে দেব। আদা রসুন একসঙ্গে পেস্ট করা আছে, এখানে আমি 2 থেকে 3 চামচ মতো অল্প পরিমাণে, যেমন মাংস সেরকম দেবেন, মাংস যেমন থাকবে সেরকমই আদা রসুন পরিমাণ মতন এখানে দিয়ে দিচ্ছি। তারপরে একটু ফ্রাই করব। ফ্রাই করলে না আদা রসুনের যে গন্ধটা সেটা তাড়াতাড়ি চলে যায়। ফ্রাই করতে করতে অনেকটাই সেটা মানে নিস্তেজ হয়ে পড়ে গন্ধটা। তো এটার পরে আমি একটু ভালো করে খুন্তি নেড়ে নেব, যে যেন আরও ভালোভাবে নাড়াচাড়া করতে পারি সেজন্য। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর তেল দেখুন, একদম তেল সেরকম একদম কম পরিমাণে দিয়েছি, একবারে হেলদি এটা রেসিপি বলতে পারেন। অনেকে মনে করেন যে মাছ মাংস খেলে বেশি বেশি তেল দিলেই ভালো হবে হয়তো, কিন্তু না, এটা কম তেলেই আমি খুব ভালোভাবে আপনাদের করে দেখাচ্ছি। যে দেখুন, আমি সচরাচর আমার বাড়িতে এইভাবেই রান্না করি, তেলটা কম সাশ্রয় করেই ব্যবহার করি। আর যেটা সেদ্ধ করে রেখেছিলাম মাংসটা, সেটা এখানে ঢেলে দিয়েছি। দেখুন, ঢেলে দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। আমাদের সবসময় হেলথের দিকটাতে নজর রাখা উচিত, খাওয়ার থেকেও আমাদের হেলথটা যেন ভালো থাকে, খেয়ে যেন কোনো অসুবিধা না হয়। এরপর দেখুন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, এটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। হালকা হাতে এটাকে কষবেন, এখানে কোনো জল বা কিছুই আর কোনো দেওয়ার দরকার নেই, যেটা মাংসর জল বেরিয়েছে সেটাতেই হয়ে যাবে। সামান্য জল অবশ্য দিয়েছিলাম যখন সেদ্ধ করি, তখন ওতেই হয়ে যাবে, আর কোনো মাংস দেব না। যেহেতু একটা মাটন ভুনা টাইপের করছি আমি, কুরবানি ঈদের পরে তো খেতে এরকমই ভালো লাগে, কারণ মাংসটা তো বাসি হয়ে যায় আর টাটকা থাকে না। ফ্রিজে মাংস রাখলেও কাঁচা মাংসটা টাটকা থাকে, কিন্তু আমি বেশ গরম করেই রাখি, গরম করে ঠান্ডা করে ফ্রিজে রাখি। তো এই যে দেখুন কালারটা কি সুন্দর এসেছে, দেখুন একদম দেখেই মানে কি বলবো, এত সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে মানে যেটা হয় ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, এগুলো দিয়ে একটা ফাঁকি বলি আমরা, সেটা ইউজ করেছি। সেটা মশলাটা, ভাজা মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি। ভাজা মশলাটা দেওয়ার পরে হয়ে গেছে, এই যে নাড়াচাড়া করার পরে গ্যাস অফ করে দিয়েছি। এই যে দেখুন কালারটা এত সুন্দর এসেছে যে মানে কি বলবো, এরকম মাটন রেসিপি আপনারাও ট্রাই করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।